সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিষয় আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আমি এই DJI Osmo Action 4 দিয়ে টুকটাক কিছু ভিডিও করি। তো সেইখানের জন্য, সেই ভিডিওর জন্য কথা রেকর্ড করার জন্য স্পেশালি ফর মোটরসাইকেল ইস্যুতে, মোটরসাইকেলে আমি যখন ট্রাভেল করি, তো কথা রেকর্ড করার জন্য একটা টাইপ সি মাইক্রোফোন কিনেছিলাম। সেটা হচ্ছে সানি লাইফের টাইপ সি ল্যাভেলিয়ার মাইক্রোফোন। DJI Osmo Action 4 কেনার একটা বড় কারণই ছিল গোপ্রোতে সাউন্ড রেকর্ড বা কথা রেকর্ড করার ক্ষেত্রে যে ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়, এইটাতে আসলে সেই ধরনের সমস্যাগুলো নাই বললেই চলে। স্পেশালি আপনি যে কোনো প্রকার টাইপ সি কেবল দিয়ে আপনি এই জিনিসটার ভিতরে কথা রেকর্ড করতে পারবেন। তো এখন আমি এটা দিয়ে হেলমেটের সাথে লাগানোর পরে আমি এটা দিয়ে কাজ করছিলাম। তো সমস্যা যেটা হয়েছে যে এই ল্যাভেলিয়ার মাইক্রোফোনের এইটাতে যে আমি আমার হেলমেটে এই সেটআপটা করে নিয়েছিলাম, এবং আমি যদি আপনাদেরকে দেখাই আমার টাইপ সি পোর্টের জন্য এই যে এখানে মাইক্রোফোন কথার এটা ছিল, আর টাইপ সিটা যেহেতু এই পাশে থাকে, সো দ্যাট এটা আমি আপাতত এই পাশে দিয়ে বের করে রাখছিলাম। তো আমি এটা এইখানে দেওয়ার পরে যে এখানে হেলমেটে মাউন্ট করার পরে দেন এখানে দিলে এখানে আমি একটা সেটিংস চেঞ্জ করে নিতাম। সেটা এইখানে যে এই গেইনটাকে আমি একটু বাড়ানো কমানোর সুযোগ আছে। তো এই গেইনটা বাড়াইলে কমালে যেটা হয় যে বাইরের যে সাউন্ড, তো সেই জিনিসটা তুলনামূলক এইখান দিয়ে কম ঢোকে, মানে এই যে এইখান দিয়ে আর কি। হ্যাঁ, হেডফোনের এটা দিয়ে আমি এটা সবসময় -12 রাখতাম। তো তারপরও যেটা বাতাসের যে শব্দটা, শব্দটা, সেই জিনিসটা থাকছেই। বাহিরের আওয়াজটা হয়তো বা ন্যাচারাল লাগছে, কিন্তু বাতাসের যে শব্দটা সেই জিনিসটা কিন্তু থাকছে। এই কারণে আমি একটু চিন্তা করলাম যে আসলে এটার সমাধান কি করা যায়। এই শব্দটা যেন না হয় সেই জন্য কিন্তু আমি আমার যে স্ট্র্যাপটা ছিল, তো সেইটা ব্যবহার না করে এইটা দিয়েছি, যাতে আমি এই দিক দিয়ে কোনো বাতাস না ঢোকে। বাট এটাতেও কিন্তু কোনো সমাধান হলো না। তো এই জন্য সরাসরি যে কাজটা করেছি, আমি দু একটা ভিডিও দেখলাম, সেখানে দেখে একটু আশাবাদী হলাম যে স্যামসাংয়ের একটা হেডফোন আছে টাইপ সি ইয়ারফোন। তো এইটা AKG বানায়। তো আমরা জানি যে আমার একটা AKG-এর ইয়ারফোন আছে, মানে মাইক্রোফোন আছে। তো ওই সময় জানা হয়েছিল যে AKG-টা স্যামসাংয়ের একটা সাবসিডিয়ারি কোম্পানি। বর্তমান সময়ে স্যামসাংয়ের জন্য AKG এই ইয়ারফোনগুলো বানায়। তো এগুলো আসলে বাংলাদেশে এখন অরিজিনাল কিনতে গেলে অনেক দাম হয়। তো যেটা আগে যা দাম ছিল, এখন ডলারের দাম বৃদ্ধির কারণে এগুলোর দাম বেড়ে গেছে। আমি যেটা করলাম যে এই জিনিসটা বাদ দিয়ে, সানি লাইফটার বাদ দিয়ে এখান থেকে খুলে ফেলবো, হেলমেট থেকে খুলে এই জিনিসটা সেট করব। তো আমি নর্মালি ট্রাই করে দেখছি যে এটা দিয়ে আমি যখন এখানে দেই, এখানে প্লাগ ইন করার পরে যখন এখান দিয়ে আমি কথা বলি, কথাটা কিন্তু ঠিকঠাক মতোই রেকর্ড হয় বা হচ্ছে। সো সেটাতে কোনো সমস্যা হচ্ছে না। দেখি এখন এই প্ল্যান থেকেই যে সানি লাইফে যেহেতু বাতাসের যে শব্দটা সেটা আসছে, তো সেটা রিমুভ করার জন্য এই টাইপ সি ইয়ারফোন যেটা আছে স্যামসাং AKG, সেটা একটু ব্যবহার করে দেখি কেমন। এখানে ছোট্ট একটা বিষয় একটু বলে রাখি, সেটা যে স্যামসাংয়ের এই প্রোডাক্টটা কিন্তু আসল নকল অনেক ধরনেরই পাওয়া যায়, কপি ডুপ্লিকেট অনেক ধরনের পাওয়া যায়। ইভেন স্যামসাংয়ের দোকানেও এটা ওরা সোর্সিং করে বিক্রি করে, স্যামসাং সরাসরি এটার বিক্রি করে না। স্যামসাংয়ের মোবাইলের শোরুমেও কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন। মোবাইলের শোরুমে একটু দামটা বেশি হওয়ার কারণে আমি এটা বাইরে থেকে কিনছি। তো ওরা আমাকে বলছে যে এটা অরিজিনাল। তো বিভিন্ন রকম বক্সে আমি এটা দেখছি, এই কন্টেন্টটা স্যামসাং টাইপ সি ইয়ারফোনস। তো এটা মেড ইন ভিয়েতনাম, আর এটার প্রোডাকশনটা যেহেতু 2023-এ আছে, এটা দেখে আমি মূলত নিয়েছি বসুন্ধরা সিটির একটা দোকান থেকে। এখন আমি একটু চেক করে দেখবো যে আসলে এইটাতে রেজাল্টটা কেমন আসে, আর এটার রেজাল্ট আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তারপরে আপনাদেরকে আমি বলবো যে এই DJI Osmo Action 4-এর জন্য আপনারা স্যামসাং এটা ইউজ করবেন, নাকি সানি লাইফের এটা ইউজ করবেন, নাকি স্যামসাংয়ের এটা ইউজ করবেন। স্পেশালি যখন আপনি মোটো ব্লগ করবেন বা কথা রেকর্ড করবেন, তখন কোনটা করলে আপনার জন্য ভালো হবে। তো আমি ওইখানেও আমার এই হেলমেটে এটা যেভাবে সেট করেছিলাম ঠিক সেটার মতো করেই আমি এটা সেট করে নিব আশা করতেছি। এইখানটায় ঠিক মাঝ বরাবরটা আমি এই ইয়ারফোনটা রাখবো, রেখে একটু টেপ করে দেব, যাতে নাড়াচড়া না করে। দেখা যাক এটার রেজাল্টটা কি আসে। চলুন তাহলে অন ফিল্ড একটু টেস্ট করে দেখি যে আসলে এটা থেকে কেমন ফিডব্যাক আসে। সানি লাইফের এটাকে খুলে ফেললাম, এটা মোটামুটি এরকম ছিল। তো এটাকে সরায় রাখি, আর এখন এটা সেট করব হেলমেটে।
এটা যেভাবে সেট হয়েছিল ঠিক একই রকমভাবে চলুন আগে এটা একটু সেট করে ফেলি। সুপ্রিয় দর্শক, আমি আমার DJI Osmo Action 4-এ সানি লাইফ মাইক্রোফোন USB Type-C মাইক্রোফোনের দিয়ে কথাটা রেকর্ড করছি। তো সেইটার আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসে, এখন আমার হেলমেটের ভাইজর নামানো আছে, DJI Osmo Action 4 ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করছি, কথা রেকর্ড করছি সানি লাইফ Type-C মাইক্রোফোন দিয়ে। আর সেটিংস হিসেবে DJI Osmo Action 4-এ দেওয়া আছে -12 ডেসিবেল, যাতে হচ্ছে বাইরের নয়েজটা কম আসে। তো এখন আমি একটু ভাইজর খুলে জিনিসটা টেস্ট করব যে ঠিক একই সেটিংসে ভাইজর দিয়ে কত আসে। আর আমার এখন স্পিড হচ্ছে 50-এর কাছাকাছি, মানে আর আমি যাচ্ছি হচ্ছে দক্ষিণ দিকে, তার মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে এখন একটা বাতাস আছে, বাতাস আসছে। এখন এটা আপনার কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আবারও ভাইজরটা নামাই দিচ্ছি, রেগুলার যে ভাইজর নামাই দিলে যে শব্দটা আসে এখন আপনারা হয়তো বা সেটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল মোটামুটি সানি লাইফ Type-C মাইক্রোফোন দিয়ে আমার একটা টেস্ট। আমি হচ্ছে স্যামসাংয়ের একটা Type-C পোর্টের একটা মাইক্রোফোন কিনবো, মানে হেডফোন কিনবো, ইয়ারফোন, সেটা দিয়ে হচ্ছে কথা রেকর্ড করব এই DJI Osmo Action 4 ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে। তো সেই বিষয়টারই একটা তুলনামূলক বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি 300 ফিটে, একটা টেস্ট করছি। সেটা হচ্ছে স্যামসাং AKG-এর একটা Type-C পোর্টের ইয়ারফোন কিনেছি DJI Osmo Action 4 দিয়ে কথা রেকর্ড করার জন্য। ভাইজর নামিয়ে আমি রেকর্ড করছি। আমার মোটরসাইকেলের স্পিড 60 এবং আশেপাশ দিয়ে টুকটাক মোটামুটি গাড়ি যাচ্ছে। আমি আরেকটু জোরে যাওয়ার চেষ্টা করছি, আরেকটু জোরে গেলে কি অবস্থা দাঁড়ায়। এখন আছি 70-তে। তো আমার মোটরসাইকেলটা আসলে 110 সিসির মধ্যে, এর বেশি স্পিড আমি তুলতে চাইনি নিরাপত্তার কারণে। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে কেমন কোয়ালিটি আসতে পারে। সুপ্রিয় দর্শক, স্যামসাং AKG Type-C-র একটা মাইক্রোফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে Osmo Action 4 ক্যামেরায় কথা রেকর্ড করছি। তো সেইটার কোয়ালিটিটা বা সেইটার আসলে আউটপুটটা কেমন আসে সেই বিষয়টা বোঝার জন্যই হচ্ছে আজকের এই টেস্ট, বা এটা দিয়ে অডিও আউটপুটটা কেমন আসে। এখন মোটামুটি আমার গাড়ির স্পিড আছে 60-এর কাছাকাছি, ভাইজর নামানো আছে। আমি ভাইজরটা এখন তুলে দিলাম, এখন আমি ভাইজর উঠিয়ে কথা বলছি স্যামসাং AKG Type-C মাইক্রোফোন দিয়ে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন শব্দ আসছে বা কেমন কোয়ালিটি আসছে। ভাইজর উঠিয়ে কথা বলছি, স্পিড আছে 60-এর কাছাকাছি, 60। তো এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত একটা টেস্ট বোঝার জন্য যে আসলে এখান থেকে কেমন আউটপুট আসে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।